কাল থেকে আবার একটা ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো সামনের সপ্তাহে বড় কোনো ইভেন্ট নেই এবং কোম্পানিগুলোর আর্নিংসও এসে গেছে Q2 এর। তাই এই দুটো কারণের জন্য মার্কেট ভলাটাইল থাকবে না, যেটা আমরা লাস্ট 2 সপ্তাহে দেখেছিলাম। এবার যদি গ্লোবাল কোনো ইভেন্ট লাইক নতুন করে ইরান এবং ইসরায়েলের কনফ্লিক্ট বাড়ে, তখন তার ইম্প্যাক্ট পড়তে পারে। না হলে সামনের সপ্তাহে মার্কেট সাইডওয়েজ থাকতে পারে বা একটা ছোটখাটো রিভার্সালও আসতে পারে, কারণ নিফটি খুবই ক্রুশাল লেভেলে দাঁড়িয়ে আছে এবং আমার মনে হয় এই লেভেল থেকে একটা শর্ট কভারিং র্যালি আসতে পারে, মানে ছোটখাটো রিভার্সাল আমরা দেখতে পারি। তা বলে কাল রিভার্সাল দেখালো আর পজিশন বানাতে শুরু করলেন, এইরকম করবেন না। মার্কেট যদি 24,500 এই লেভেলের ওপর সাস্টেন করতে শুরু করে, তখন আমরা আবার সুইং বা পজিশনাল ট্রেড শুরু করতে পারি। ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত। এবং যদি দেখি মার্কেট ফল হয়ে 23,100 এবং 22,800 মধ্যে এসে রিভার্সাল করছে, তখন অল্প অল্প করে লং পজিশন বিল্ড করা যেতে পারে। যেসব কোম্পানিতে Q2তে রেজাল্ট ভালো এসেছে, একমাত্র সেই সব কোম্পানিতেই মার্কেট ফলো করতে পারে। এই কারণেই বলছি, কারণ গত শুক্রবার দিন ইউএস মার্কেট অনেকটা নেগেটিভে ক্লোজ করেছে, তাই এর ইম্প্যাক্ট পড়বে আমাদের মার্কেটে। সোমবার হতে পারে ফার্স্ট হাফে একটা সেলিং প্রেসার থাকলো এবং মার্কেট 23,100 লেভেল টেস্ট করতে এলো। এবার আপনাদের কমেন্ট করা কিছু স্টক নিয়ে ডিসকাস করব। অনেকগুলো ফেমাস কোম্পানি নিয়ে কমেন্ট পেয়েছি, সেগুলোই আজকে ডিসকাস করব। এবং অনেক রিকোয়েস্ট পেয়েছি কোম্পানির ফান্ডামেন্টাল চেক করার জন্য। অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করা অতটা সহজ নয়, কারণ ফান্ডামেন্টাল চেক করার জন্য শুধু কোম্পানির আর্নিংস বা রেশিওগুলো দেখলে হয় না। সেক্টর স্ট্রাকচার, গভর্নমেন্ট ভিউ, সেক্টর ফিউচার প্রসপেক্ট, অনেক কিছুই দেখতে হয়। তো এখানে আমি জাস্ট কোম্পানিগুলোর ফাইন্যান্সটা দেখাবো, যেটা দেখলে কোম্পানি ভালো না খারাপ একটা ব্রডার আইডিয়া আপনারা নিজেরাই করতে পারবেন। এবং এর সঙ্গে যদি প্রয়োজন হয় তাহলে কোম্পানির টেকনিক্যালটাও দেখিয়ে দেব। প্রথম স্টক প্রিন্স পাইপ, স্মল ক্যাপ কোম্পানি, অ্যাজ পার ফান্ডামেন্টাল রেশিও ভালোই কোম্পানি। ROCE ROE দুটোই 10% অ্যান্ড অ্যাবভ আছে। কোম্পানি প্রফিটেবল, ডেট টু ইকুইটি রেশিও 0.11%, যেটা খুবই ভালো। এবং ডিসেন্ট FII DII হোল্ডিংস আছে, কিন্তু ভ্যালুয়েশনটা একটু হাই। অ্যাকচুয়ালি কোম্পানির কোয়ার্টার রেজাল্টগুলো ভালো আসছে না। সেপ্টেম্বর 2023 এই কোয়ার্টারের পর থেকেই নেক্সট কোয়ার্টারগুলোতে কোম্পানির সেলস এবং নেট প্রফিট ড্রাস্টিক্যালি কমেছে, যার কারণে শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি এর শেয়ার প্রাইসে। কিন্তু তা সত্ত্বেও FII এবং DII তাদের হোল্ডিংস ইনট্যাক্ট রেখেছে। তো এই কোম্পানির বিজনেসের আরো বেটার ভিউ পেতে গেলে আরো দুটো কোয়ার্টারের রেজাল্ট আমাদের ট্র্যাক করতে হবে। এবং টেকনিক্যালি যদি দেখি, টপ লেভেল থেকে অনেকটাই ডাউনে চলছে। কারেন্টলি দুটো সাপোর্ট লেভেল আছে, ফার্স্ট 400 থেকে 420 লেভেলে এবং এর নিচে 280 থেকে 300 লেভেলে আছে। তো এই সব লেভেলে লং টার্মের জন্য অ্যাকুমুলেট করা যেতে পারে, কিন্তু পজিশন সাইজ ঠিক রেখে। এই নয় যে আপনার কাছে পুরো ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটাল পুরো এই সব জায়গায় অ্যাভারেজ করে দিলেন। যদি কোনো কারণে এই সব লেভেলের ব্রেকডাউন হয়ে যায়, তাহলে পুরো ক্যাপিটাল ভেসে যাবে। তাই যাই করুন না কেন, পজিশন সাইজ ঠিক রেখে করবেন। নেক্সট স্টক রিল্যাক্সো ফুটওয়্যার। তো ফুটওয়্যার সেক্টরটাই লাস্ট 3 বছর ধরে আন্ডার পারফর্ম করছে। তো এই কোম্পানির যদি কথা বলি, এতটা কারেকশনের পরেও ভ্যালুয়েশন এখনো অনেকটা হাই। ROCE ROE অ্যাবভ 10% আছে, ডেট টু ইকুইটি রেশিও ঠিকই আছে, কিন্তু সেলস ও প্রফিটে কোনো গ্রোথ নেই। লাস্ট 3 বছরের যদি কোয়ার্টার রেজাল্ট দেখি, 2021 সেপ্টেম্বরে সেলস যা ছিল এখনো তাই সেলসই আছে, মানে সেলসে কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিন্তু নেট প্রফিট হাফ হয়ে গেছে এবং মার্জিনসও অনেক খারাপ হয়েছে। অ্যাকচুয়ালি এটার মেন কারণ হলো ইনফ্লেশন বেশি থাকার জন্য মানুষের স্পেন্ডিং পাওয়ার কমে যাচ্ছে। আমরা শুধুমাত্র নিডগুলোকেই পূরণ করছি, বাকি সবকিছু পেন্ডিং থেকে যাচ্ছে। প্লাস প্রোডাকশন কস্ট অনেকটা বেড়েছে এই কোম্পানির। তাই যতক্ষণ না কোম্পানির আর্নিং ইমপ্রুভ হচ্ছে, ততদিন স্টক প্রাইস চলা মুশকিল। একটা প্লাস পয়েন্ট আছে, FII এবং DII অল্প পার্সেন্ট হলেও স্টেক ইনক্রিজ করেছে সেপ্টেম্বর কোয়ার্টারে। তাই নেক্সট কোয়ার্টার রেজাল্টের সঙ্গে এই ডেটাটাও আমাদের ট্র্যাক করতে হবে। এর যদি টেকনিক্যালটা দেখি, 580 লেভেলে একটা সাপোর্ট জোন আছে এবং এর নিচে 480 থেকে 510 লেভেলে। নেক্সট একজন কমেন্ট করে জানতে চেয়েছেন RVNL এবং গার্ডেন রিচ কোম্পানিগুলো ভালো কিনা। অ্যাকচুয়ালি এই দুটো কোম্পানি খুব শর্টার টাইম পিরিয়ডে অনেক গুণ রিটার্ন দিয়েছিল, কিন্তু এখন প্রাইস অনেকটাই ডাউন হওয়ার জন্য সবার মনে এই কোশ্চেন মার্কটা আসছে। RVNL এর যদি কথা বলি, এই ক্লাস ফান্ডামেন্টাল, কিন্তু ভ্যালুয়েশনটা এখনো অনেকটাই হাই হয়ে আছে। কারেন্ট PE রেশিও 3 এবং 5 ইয়ারের মিডিয়ান PE তুলনায় অনেকটাই বেশি। টেকনিক্যালটা যদি দেখি, কিছুদিন আগেই এই স্টকের লেভেলগুলো আমি ডিসকাস করেছিলাম এবং এখানে ড্র করেছিলাম। তো এইসব লেভেলে প্রাইস এলে অল্প অল্প করে অ্যাকুমুলেট করতে পারেন। নেক্সট স্টক গার্ডেন রিচ। তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো খুব ভালোই আছে। অ্যাজ পার PEG রেশিও, ভ্যালুয়েশন অনেকটা হাই, ডেট ফ্রি একটা কোম্পানি এবং রিজার্ভও প্রত্যেক কোয়ার্টারে বাড়ছে, যেগুলো প্লাস পয়েন্ট। একটাই নেগেটিভ পয়েন্ট,
ডিআইআই প্রত্যেক কোয়ার্টারে তাদের হোল্ডিংস কমিয়েছে, 11% থেকে 1.87%-এ নিয়ে এসেছে, যার মধ্যে বেশিরভাগটাই পাবলিক বাই করেছে। তো এই স্টকের যদি টেকনিক্যালটা দেখি, কারেন্টলি একটা ডিম্যান্ড জোনের কাছেই আছে। যদি এটার ব্রেকডাউন হয় তাহলে সোজা 940-এর লেভেলে আমরা একে দেখতে পারি। নেক্সট স্টক IREDA, ফুললি গভর্নমেন্ট ওন এনবিএফসি কোম্পানি, যারা একমাত্র রিনিউয়েবল পাওয়ার প্রজেক্টে লোন প্রোভাইড করে থাকে, যেখানে ফিউচার গ্রোথ অপরচুনিটি অনেক বেশি আছে, যেটা আমরা এই কোম্পানির সেলস এবং প্রফিট গ্রোথে দেখতে পাচ্ছি। ভ্যালুয়েশনও মোটামুটি ঠিকই আছে। এফআইআই এবং ডিআইআই এর হোল্ডিংস অনেকটাই কম। অ্যাজ ইউজুয়াল গভর্নমেন্ট কোম্পানিতে এফআইআই ডিআইআই হোল্ডিংস কমই থাকে। এর যদি টেকনিক্যালটা দেখি, 145 থেকে 155-এর লেভেলে প্রাইস এলে অ্যাকুমুলেট করা যেতে পারে এবং এর নিচে 125 থেকে 130 লেভেলে। এখানে একটা কথাই বারবার বলবো, কারণ পজিশন সাইজ এবং পোর্টফোলিও অ্যালোকেশন সবকিছু ঠিকঠাক রেখেই কাজ করবেন। কারোর যদি ক্ষমতা থাকে 20টা স্টক নেওয়ার, তাহলে এই সব লেভেলে 10টা, আর নিচে পেলে আরও 10টা, এইভাবে কাজ করবেন। এক জায়গায় পুরো ক্যাপিটাল ডিপ্লয়েড করে দেবেন না, আমি এটা বারবার বলছি। আর এই কোম্পানি লং টার্মের জন্য খুব ভালো হবে। নেক্সট স্টক IRFC, ফান্ডামেন্টালি ভালো কোম্পানি। এখানে প্যারামিটার্সগুলো সবই দেখতে পাচ্ছেন, সবকিছুই ঠিকঠাক আছে। ভ্যালুয়েশনটা অনেকটা হাই হয়ে আছে, যেটা নেগেটিভ পয়েন্ট। আরও একটা নেগেটিভ পয়েন্ট, প্রোমোটার্স হোল্ডিংস। প্রোমোটার্স 86.4% স্টেক হোল্ড করছে। সরকার যে কোনো সময় এই কোম্পানির ওএফএস আনতে পারে এবং ওএফএস প্রাইস অনেকটাই নিচের লেভেলে রাখতে পারে। সেই সময় এই স্টককে দেখতে পারেন। টেকনিক্যালি যদি দেখি, 125 থেকে 130 লেভেলে একটা সাপোর্ট জোন আছে, এর নিচে 100 থেকে 105-এর লেভেলে, এবং তার নিচেও 90 লেভেলে একটা স্ট্রং সাপোর্ট আছে। তো ইনভেস্ট করতে চাইলে স্ট্যাগার্ড ওয়েতে এইসব লেভেলে অল্প অল্প করে কনসিডার করতে পারেন। তো এই ছিল কিছু স্টকের আলোচনা। আরও কিছু স্টকের কমেন্ট পেয়েছি, কিন্তু সেগুলো স্টাডি করা নেই, পরের ভিডিওতে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। তো এখানেই এই ভিডিওটা এন্ড আপ করলাম। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।